বন্ধুরা, স্টোরি অফ সাকসেস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে আমি আপনাদেরকে কোনো কাহিনী বলবো না বা গুগল থেকে কপি করা কোনো আর্টিকেল বলবো না, কিন্তু যদি আপনারা এই ভিডিওটিকে পুরোপুরি শেষ পর্যন্ত দেখেন তাহলে হস্তমৈথুনকারী মস্তিষ্ক থেকে খুবই তাড়াতাড়ি বেঁচে উঠতে পারবেন, যেটা আপনার শরীরকে ও মস্তিষ্ককে নষ্ট করে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। বন্ধুরা, এই দুনিয়ায় অনেক পাওয়ারফুল আকর্ষণ আছে, যেমন পয়সা, পাওয়ার, পজিশন আর নেশা। কিন্তু কামবাসনা এমন একটি নেশা যেটি মানুষকে কালো, অন্ধ ও বোবা করে দেয়। যৌবনের নেশা শুরু হতেই লোকেদের মধ্যে ভালোবাসার পুষ্প ফুটে ওঠে, কিন্তু ভালোবাসাকে বোঝার বদলে লোকেরা কামবাসনার শিকার হয়ে পড়ে। ফোনে ভেসে ওঠা খারাপ ছবি ও কাহিনী থেকে শুরু করে খারাপ ভিডিওতে গিয়ে শেষ হয়। কিন্তু এখানেই কাহিনী শেষ হয় না। খারাপ ভিডিও দেখে হস্তমৈথুনের মজা নেওয়া, আর আমি এই ভুল কীভাবে করতে পারি এই অনুভবের সঙ্গে নিজেকে দোষ দেওয়া, আর দ্বিতীয় দিন ঘুরে ফিরে আবার ওই রুটিন ফলো করা। এইভাবেই নিজেকে দোষ দিতে দিতে এমন একটা সময় আসে যখন সপ্তাহে একবার মৈথুন করা ব্যক্তি নিজের হাতেই নিজের খারাপ ভাগ্য লেখা তৈরি করতে শুরু করে দেয়। কিন্তু সবথেকে বড় কথা হলো, এটা যখন কেউ গুগলে গিয়ে সার্চ করে মৈথুন ভালো না খারাপ, তখন অনেক প্রফেশনাল ব্যক্তি মোটিভেট করে বা বলে, যদি আপনি অনেক বেশি মৈথুন করেন তাহলে সমস্যা হতে পারে, কিন্তু যদি আপনি সপ্তাহে একবার করেন তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার কি সত্যি এটা মনে হয় যে আপনি সপ্তাহে একবার মৈথুন করবেন? সপ্তাহে শুরু হওয়া কাহিনী দিনে একবার, এরপর দিনে 2বার পর্যন্ত পৌঁছে যায়। আর যখন অবশেষে মানুষের এটা মনে হয় যে সে আসক্ত হয়ে পড়েছে, সে অভ্যস্ত হয়ে পড়েছে এই জিনিসটার প্রতি, তখন সে এই মৈথুন থেকে বাঁচার পদ্ধতি খুঁজতে শুরু করে। আজ আপনারা ইন্টারনেটে বা গুগলে গিয়ে সার্চ করতে পারেন যে হস্তমৈথুন থেকে কি দুর্বলতা আসতে পারে, কিংবা অনেক বেশি হস্তমৈথুন করার ফলে আমাদের এনার্জি কম হয়ে যেতে পারে। আপনার সামনে হাজার হাজার অনেক পেজ চলে আসবে, আর প্রত্যেকটি পেজে এটাই দেখতে পাবেন যে হস্তমৈথুনের ফলে আমাদের শরীরের ওপর কিংবা আমাদের এনার্জির ওপর বিশেষ কোনো প্রভাব পড়ে না। কিন্তু যদি এটা মেডিকেল সায়েন্সের লজিক না হয়, তাহলে যে সমস্ত বডি বিল্ডার আছে তারা হস্তমৈথুন বা এই সমস্ত খারাপ জিনিস থেকে কেন দূরে থাকে? আসলে যারা ময়দানে কুস্তি লড়ে তাদের ব্রহ্মচর্য পালন করা কেন আবশ্যক হয়ে পড়ে? আমি নিশ্চিতই বলতে পারি, যেই সমস্ত মানুষেরা মৈথুনে অভ্যস্ত হয়ে পড়েছেন তারা বেশিরভাগ সময় দুর্বল ও ক্লান্তি অনুভব করে থাকে। আমাদের বীর্য খুবই শক্তিশালী হয়ে থাকে। স্বাস্থ্যে বীর্যকে ঊর্জাও বলা হয়ে থাকে। আপনি একটু ভাবুন যে কোনো কিছু চিন্তা না করে নিজের শরীরের এনার্জিকে কয়েক মুহূর্তের মজার জন্য খারাপ করেন, তাহলে কি হবে? একটি অধ্যয়ন অনুসারে সপ্তাহে 5বার মৈথুন করার ফলে প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। যে সমস্ত লোকেরা খারাপ ভিডিও দেখতে অভ্যস্ত হয়ে পড়েছে তাদের আরও একটি জিনিস বিরক্ত করে। খারাপ ভিডিওতে আপনারা হয়তো দেখে থাকবেন যে একজন স্ত্রীকে তার স্বামী সন্তুষ্ট করতে পারছে না, এই জন্য সে অন্য কারো কাছে যায়। এই জিনিসটা আপনার বাস্তব জীবনে অনেক প্রভাব ফেলে। আপনার স্ত্রী যতই ভদ্র ও সংস্কারী হোক না কেন, কিন্তু আপনি যখন বিছানায় অসন্তুষ্ট বলে মনে করবেন, তখন আপনি এটা ভাবতে শুরু করবেন যে আমার স্ত্রী অন্য কারো কাছে যাচ্ছে না তো। আর এই চিন্তার জন্যই আপনার জীবন খুবই খারাপ হয়ে যায়। ধীরে ধীরে চিন্তা ও হতাশা এতটাই বেড়ে ওঠে যে আপনি নিজের কাজের মধ্যে ভালোভাবে ফোকাস করতে পারেন না। আর আবার একবার এই হতাশার প্রভাব আপনার জীবনের উপর পড়ে। যে মৈথুনকে যৌবনের সময় আপনি এই দুনিয়ার সবথেকে বড় খুশি ভেবেছিলেন, সেটাই আপনার জীবনের সমস্ত খুশিকে বরবাদ করে দেয়। দেখুন, বীজ একটু কড়া হয়, এটা তো আপনারা সবাই শুনে থাকবেন, কিন্তু আপনি কি কখনো এটা ভেবেছেন যে চলো নিজেই একটু টেস্ট করে দেখা যাক? কখনোই না। ঠিক এইভাবেও মৈথুন করার ফলে ক্ষতি হয়। যদি আপনি বছরের পর বছর মৈথুনের শিকার হয়ে থাকেন, তাহলে আপনি এটা ভাববেন না যে আমি এত বছর ধরে করে আসছি, এখন আমি জীবনে আর কিছুই করতে পারবো না। তাহলে শুনুন, আপনার কাছে এখনও অনেক সময় আছে, তবে এতে একটু সময় লাগতে পারে। কিন্তু এই কথাটা মনে রাখবেন, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। খারাপ ভিডিও ও হস্তমৈথুনকে ছুঁড়ে ফেলে দিন, যেমন ঘরের নোংরা আবর্জনা বাইরে ছুঁড়ে ফেলে দেয়। একটি নতুন জীবনকে শুরু করুন, যোগব্যায়াম ও ধ্যান করুন, আর নিজের জীবনের লক্ষ্যের উপর ফোকাস করুন। যদি আপনার ফোকাস একবার খারাপ ভিডিও থেকে সরে গিয়ে ভালো ভিডিও জিনিসের উপর পড়ে যায়, তাহলে এই হস্তমৈথুন আপনাকে কখনোই বিভ্রান্ত করতে পারবে না। আমার এই কথাগুলি দুটি কান ও মস্তিষ্ককে খুলে ভালোভাবে শুনুন। আপনি কি কখনো ভেবেছেন যে আপনার কয়েক মুহূর্তের খুশির জন্য জীবনকে কত বড় ক্ষতি করে ফেলেছেন? যৌবন বয়স শুরু হতে হতেই তোমার উপর অনেক দায়িত্ব থাকে নিজের মা বাবা ও পরিবারের জন্য, কিন্তু তুমি কি করো? শুধু কয়েক মুহূর্তের খুশির জন্য নিজের শরীরের মূল্যবান জিনিসটিকে বাইরে বের করে দাও। একটি কথা মনে রাখবে, যদি জুয়াতে পয়সা হেরে যাও তাহলে সেটা আবার রোজগার করতে পারবে, কিন্তু
যদি একবার এই সময় চলে যায় তাহলে তুমি যা কিছুই করে নাও না কেন, তাহলে এই সময় আর কোনোদিনও ফিরে পাবে না। এতদিন পর্যন্ত তোমরা অনেক খারাপ ভিডিও দেখে অনেকবার বীর্যকরণ করে থাকবে, কিন্তু তুমি হয়তো এটা জানোই না এই সমস্ত কিছু শুরুটা তোমার অজ্ঞতার কারণে হয়েছে। শৈশব হলো নিষ্পা এর দ্বিতীয় নাম। একটি ছোট বাচ্চাকে সব থেকে দুটো জিনিস বেশি আকর্ষণ করে, একটি হচ্ছে খেলনা ও আরেকটি হচ্ছে চকলেট। কিন্তু শৈশব ও কৈশোর পার হয়ে যখন সে যৌবনে পা দেয় তখন তার নারীর দরকার হয়ে পড়ে। এই হস্তমৈথুন থেকে আপনি কি পান? এক মুহূর্তের খুশি। সেই খুশি বীর্যকরণ হওয়ার পর শেষ হয়ে যায়। যখন আপনি মৈথুন করে ফেলেন তখন আপনি নিজেকে দোষী বলে মনে করেন, আর তখন আপনার যে কোনো মোটিভেশনাল স্পিকার বা ডাক্তারের কথা মনে পড়ে যে মৈথুন তো একটা সাধারণ ব্যাপার। কিন্তু হস্তমৈথুন যদি এতটাই সাধারণ হয় তাহলে বীর্যকরণ হওয়ার পর আমরা যেই সুখ অনুভব করি, যে খুশি অনুভব করি, সেটা দীর্ঘ সময় পর্যন্ত কেন থাকে না? যখন আমরা নিজেদেরকে অনেক দোষী অনুভব করি তখন আমাদের মনে হয় আমরা অনেক বড় খারাপ কাজ করে ফেলেছি। এই জন্য আমরা নিজেরাই জানি যে এই মৈথুন কতটা ভালো আর কতটা খারাপ। কিছু লোক এটা মানেন যে এই মৈথুনের ফলে আমাদের শরীর দুর্বল হয়ে পড়ে। মৈথুনের ফলে আমাদের শরীর দুর্বল হয় না, আমাদের সম্পূর্ণ জীবন শেষ হয়ে যায়। মাঠের মধ্যে গজে ওঠা ঘাস যখন গরুকে খাওয়ানো হয় তখন সে দুধ দেয়, আর ওই দুধ থেকে দই তৈরি হয়, আর দই থেকে মাখন তৈরি হয়, আর মাখন থেকে অবশেষে তৈরি হয় ঘি, যেটা আমাদের শরীরকে ভরপুর ক্ষমতা প্রদান করে। ঠিক ওইভাবেই যখন আমরা খাবার খাই ওই খাবার থেকে তৈরি হয় খাদ্যরস, ওই খাদ্যরসের পাচন ক্রিয়া হয়, এরপর এই খাদ্যরস থেকে তৈরি হয় রক্ত, এরপর এই রক্ত থেকে 5 দিন পর তৈরি হয় মাংস, তারপর ওই সমস্ত ক্রিয়ার পর যেটুকু বেঁচে থাকে তার থেকে তৈরি হয় বীর্য। এই বীর্য হলো সর্বশেষ তত্ত্ব। যেভাবে দুধের সর্বশেষ তত্ত্ব ঘি হয়ে থাকে, ঠিক ওইভাবেই খাদ্যের সর্বশেষ তত্ত্ব বীর্য হয়ে থাকে। ঘি যেমন আমাদের শরীরকে শক্তিশালী করে তোলে, ঠিক ওইভাবেই বীর্য আমাদের মস্তিষ্ককে শক্তিশালী করে তোলে আর আমাদের মধ্যে আধ্যাত্মিক শক্তির সঞ্চার করে। যখন আপনি মৈথুন ছেড়ে ব্রহ্মচর্য পালনের প্রতি ধ্যান দেবেন, তখন যদি ব্রহ্মচর্য পালন হচ্ছে না তাহলে ভাববেন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। আপনি কি কখনো শান্তিতে বসে এটা ভেবেছেন যে হস্তমৈথুন আপনার দ্বারা নিয়ন্ত্রিত হয় না, অথবা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না? সব থেকে এই প্রশ্নটি প্রথমে আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, তবেই আপনি এর সঠিক জবাব পাবেন। অনেক মানুষ এমন আছেন যারা অনেক ছোটোবেলা থেকেই হস্তমৈথুন শুরু করেছেন। যখন আপনি মৈথুন শুরু করেছেন তখন তো আপনি নিজের আনন্দের জন্য শুরু করেছিলেন। আপনি এটাও জানতেন না যে এটা ভালো না খারাপ, শুধু আনন্দ পেতেন তাই করতেন। এরপর আপনি যতই বড় হতে শুরু করলেন আপনি ততই এমন কিছু মানুষ পেতে শুরু করলেন যারা মৈথুনকে সবথেকে বড় জিনিস ভাবতেন আর আপনার সঙ্গে অনেক খারাপ জিনিস শেয়ার করতেন। এরপর একদিন এমনটাও আসে যখন আপনাকে মৈথুন করার জন্য খারাপ ভিডিও দেখার দরকার পড়তো না। আপনি স্কুল কিংবা কলেজের কোনো মেয়েকে ভেবে নিজের কামবাসনার তৃষ্ণাকে মেটাতে শুরু করে দেন। এক ফোঁটা বীর্যের শক্তি এত বেশি যে সেটা একটা সম্পূর্ণ মানুষ তৈরি করতে পারে। তাহলে এবার আপনারাই বলুন, তাহলে কি এই বীর্য আপনাকে একটা সফল মানুষ তৈরি করতে পারবে না? তুমিও তো অনেক স্বপ্ন দেখেছো যে পড়াশোনা করে মা বাবার নাম অনেক উজ্জ্বল করতে হবে এবং নিজের ছোট ভাই বোনকে লেখাপড়া করিয়ে ভালো মানুষ তৈরি করতে হবে, এই সমাজে একটা সম্মান গড়ে তুলতে হবে। তাহলে আগামী দিনে যখন তোমার বাবা একটা রাস্তা দিয়ে যাবে তখন লোকেরা বলবে জীবনে আমাকে এর ছেলের মতন তৈরি হতে হবে। কিন্তু এই সমস্ত কিছু স্বপ্নই থেকে যাবে, কারণ তুমি নিজের স্বপ্নকে জলের মতন ভাসিয়ে দিচ্ছ। তুমি বলছো যে পড়াশোনায় মন লাগাতে পারি না, কাজের মধ্যে ফোকাস করতে পারি না, জীবনে অনেক ধরনের চিন্তা হচ্ছে, যেমন করে হোক সফল হওয়ার চেষ্টা করছি। এই সমস্ত কথাগুলো নিজেকে বিভ্রান্ত করার জন্য তুমি বলো। আসল কথা হলো যে তুমি নিজেকে খারাপ ভিডিও থেকে সরাতে পারছো না। আর এই ব্রহ্মাণ্ডের সবথেকে মূল্য জিনিস বীর্যকে তুমি নর্মদায় ভাসিয়ে দিচ্ছ। বন্ধুরা, শুধুমাত্র তোমরা একবার ঠান্ডা মাথায় ভাবো, বীর্যকে বাঁচিয়ে একটি ছোট্ট বাচ্চা নরেন্দ্র থেকে স্বামী বিবেকানন্দ হয়ে উঠেছে, আমেরিকাতে গিয়ে আমাদের দেশ ও সংস্কৃতিকে উজ্জ্বল করেছে। তাহলে আবার আপনারাই বলুন ওই বীর্যের শক্তি কতটা? বীর্য রক্ষার উপকার না জেনেই তুমি তাকে জলের মতন ভাসিয়ে দিচ্ছ। যদি এমনটাই করতে থাকো তাহলে তুমি তোমার মা বাবার জন্য সারা জীবনে কিছুই করতে পারবে না। আগামী দিনে তোমার ভাই বোন ও বাচ্চারাও হয়তো এটাই শিখবে। এই বীর্যের এক একটি ফোঁটা শুধু তোমার নয়, তোমার আগামী ভবিষ্যৎকেও পরিবর্তন করে দিতে পারে। তুমি নিজের একটা ব্যক্তিত্ব তৈরি করতে চাও, তুমি নিজের শরীরকে মজবুত করতে চাও, তুমি তোমার বুদ্ধিকে প্রখর করতে চাও, তুমি এই দুনিয়াতে জিততে চাও। কিন্তু খারাপ ভিডিও দেখে মৈথুন করলে কি এইসব কিছু হবে? আজ তোমার কাছে সময় আছে, শক্তি আছে, এখন তুমি যুবক, এখন তুমি সব কিছুই করতে পারো। তোমার শরীরে এখন গরম রক্ত প্রবাহ তৈরি হচ্ছে, কিন্তু এমন একদিন আসবে যখন এই সময় তোমার হাত থেকে বেরিয়ে যাবে, তখন তুমি চাইলেও কিচ্ছু করতে পারবে না। তোমার বীর্য শুধুমাত্র বীর্য নয়, যেভাবে গাড়ির জন্য পেট্রোল দরকার পড়ে ওইভাবেই তোমার জীবনে শক্ত পাহাড়ের মতন যে সমস্যা আসবে এগুলো সঙ্গে সঙ্গে লড়াই করার জন্য সাহস, ক্ষমতা, আত্মশক্তি এই বীর্য থেকেই পাবে। তোমার কি মনে হয় আগেকার যুগে যে সমস্ত লোকেরা যুদ্ধে যেত
তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্লান্ত না হয়ে না থেমে কীভাবে যুদ্ধ করতো। আজ একটু আবহাওয়ার পরিবর্তন হলেই তোমার সর্দি ও কাশি হয়ে যায়, কিন্তু ওই সময় লোকেরা তীর তলোয়ারের আঘাত সহ্য করে লুটে যেত। তাহলে তাদের মধ্যে এমন কী ছিল? তাদের কাছে বীর্যের শক্তি ছিল। এই দুনিয়ায় যে কোনো মানুষ হস্তমৈথুন থেকে মুক্তি পেতে পারে, কিন্তু তাকে এই নিজের যুদ্ধ থেকে জিততে হবে। এই যুদ্ধ দুই ধরনের হয়ে থাকে, এক বাইরের যুদ্ধ ও অন্তরের যুদ্ধ। বাইরের যুদ্ধ অর্থাৎ ওই সমস্ত জিনিসের সঙ্গে বা ওই সমস্ত মানুষের সঙ্গে যারা তোমাকে হস্তমৈথুনের দিকে এগিয়ে নিয়ে যায়। আর অন্তরের যুদ্ধ হলো জ্ঞান ও বিচারের সঙ্গে। হস্তমৈথুন করতে করতে আপনি এর সঙ্গে এতটাই আকর্ষণ হয়ে পড়েছেন যে এখন আপনাকে এর জন্য কোনো খারাপ ভিডিও দেখতে হয় না। আপনি নিজে নিজেই ভেবে কাহিনী তৈরি করে নেন, কিংবা অতীতের কোনো ঘটা জিনিসকে ভেবে আপনি ওই জিনিসটাকে শান্ত করে নেন। সব থেকে প্রথমে অন্তরের যুদ্ধকে জেতা উচিত। আপনার মস্তিষ্ক খারাপ বিচার ভরে উঠেছে। আপনি আজ পর্যন্ত যে সমস্ত খারাপ জিনিস দেখেছেন সেগুলো সমস্ত কিছুই আপনার মস্তিষ্কে ভরে আছে। সব থেকে প্রথমে নিজের মস্তিষ্কের নোংরা আবর্জনাকে পরিষ্কার করতে হবে। কিন্তু আমাদের মানুষদের মস্তিষ্ক খুবই বিচিত্র। একবার যেই জিনিসটা ভেতরে চলে যায় আপনি চাইলেও ওই জিনিসটার বাইরে আসেন না। আজ যদিও বিজ্ঞান এতটা উন্নত, তবুও মানুষের মস্তিষ্কের মধ্য থেকে বিচারকে বের করা অনেকটা বড় একটা চ্যালেঞ্জ। আপনি ওই বিচারগুলোকে কখনোই বের করতে পারবেন না। আপনি শুধুমাত্র এই খারাপ বিচারগুলিকে ভালো বিচারে বদলাতে পারবেন। যতটা পারবেন ভালো দেখুন, ভালো ভাবুন, ভালো শুনুন আর ভালো করুন। হ্যাঁ, তবে একটু সময় লাগবে, কিন্তু যদি আপনি এখন থেকে আপনার মস্তিষ্কে ভালো বিচার প্রবেশ করাতে শুরু করেন, তাহলে ধীরে ধীরে ওই সমস্ত খারাপ বিচার পরিবর্তন হয়ে যাবে, ভালো বিচারে রূপান্তরিত হয়ে যাবে। ভালো বিচারের সংখ্যা অনেক বেড়ে যাবে। তখন আপনি ওই খারাপ বিচারগুলিকে আর দেখতে পাবেন না। এইভাবেই ধীরে ধীরে আপনি যখন অন্তরের যুদ্ধ জিতে যাবেন, তখন বাইরের যুদ্ধ অনেক সহজ হয়ে যাবে। আপনি নিজে নিজেই ওই সমস্ত লোকেদের বা ওই সমস্ত জিনিস থেকে দূরে সরে যাবেন যারা বা যেগুলো আপনাকে হস্তমৈথুন করতে উৎসাহিত করত। দেখুন, একটা কথা মনে রাখুন, আপনি কিংবা আমরা যদি একটা কথা মন থেকে নিয়ে ফেলি যে আমাকে কিছু করতেই হবে বা আমাকে নিজের জীবন বদলাতেই হবে, তাহলে কোনো রকমের বাধাই আমাদের এক চুলো আটকাতে পারবে না। বাড়িতে যদি কেউ তোমার ভরসা নাও করে, তাহলে তুমি নিজেই নিজেকে ভরসা করো, নিজেই নিজেকে মোটিভেট করো, নিজের প্রতি বিশ্বাস রাখো। তারপর দেখো কীভাবে তোমার জীবন সাফল্যের দিকে এগিয়ে যাবে। তারপর দেখো কীভাবে তুমি একটার পর একটা চমৎকার করতে পারবে। তুমি নিজেই নিজেকে নিয়ে বিশ্বাস করতে পারবে না যে আমার মধ্যে এত আত্মবিশ্বাস কথাই ছিল, এত শক্তি কথাই ছিল। তো বন্ধুরা, এই হস্তমৈথুন সংক্রান্ত ভিডিও থেকে আপনারা কতটা শিক্ষা নিতে পারলেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই ধরনের আরও নানান সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও বন্ধুদের সাথে শেয়ার করে আগে বাড়িয়ে রাখবেন। ধন্যবাদ।